থেকে যুক্ত হয়েছেন তালহা জুবায়ের। তালহা, এই যে সপ্তাহের ব্যবধানে ৫ থেকে ১৫ টাকা বাড়তি, এর কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন? আহ সপ্তাহের ব্যবধানে যে কাঁচামালের দাম বাড়ার কারণে কিন্তু প্রভাব পড়েছে বাজারে। মূলত কিছু পণ্যের দাম যেমনটা বেড়েছে, আবার কিছু পণ্যের দাম কিন্তু এখনো স্বাভাবিক আছে। তবে বিক্রেতারা যেটা বলছেন যে বাজারে সরবরাহ কিছুটা কমে যাওয়ার প্রভাবেই কিন্তু কাঁচা পণ্যের দাম বেড়েছে। মূলত আমি আছি শহরের পালবাজারে, যেই বাজার থেকে কিন্তু ভোর থেকে কিন্তু শুরু হয়ে যায় পাইকারি দামে মালামাল ক্রয় বিক্রয়, এবং এরপরে কিন্তু তা শহরের বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু ফেরি করে বিক্রি করে থাকি। তাছাড়া ছোট ছোট যে কাঁচামালের দোকান আছে বিভিন্ন বাজারে, সেখানেও কিন্তু আসলে এই পাল বাজার থেকে কিন্তু মালামাল সরবরাহ করা হয়। আমি যদি একটু জানাই, কাঁচা পণ্যের মধ্যে হচ্ছে কি কাঁচা মরিচের দাম কিন্তু আসলে ৫৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তাছাড়া পটল বিক্রি করা হচ্ছে ৭০ টাকা দরে, এবং কাঁচা পেঁপে বিক্রি করা হচ্ছে ৩০ টাকায়। মিষ্টি কুমড়া বিক্রি করা হচ্ছে ২০ টাকা দরে। তাছাড়া চাল কুমড়া কিন্তু প্রতি পিস বিক্রি করা হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা দরে, এবং ফুলকপি ৯০ টাকা প্রতি পিস বিক্রি করা হচ্ছে। কচুর যেই লতি তা কিন্তু বিক্রি করা হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা দরে। মূলত এই যেই বাজারে যা পাইকারি মূল্যে বিক্রি করা হয়, তা কিন্তু খুচরা পর্যায়ে কিন্তু আরো কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা দরে কিন্তু বিক্রি করা হয়ে থাকে। চাঁদপুরের যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে, বিশেষ করে পদ্মা মেঘনার চরাঞ্চলে কিন্তু কৃষকদের উৎপাদিত উৎপাদিত শাকসবজি এই বাজারে আছে। তাছাড়া যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু ঢাকা এবং কুমিল্লার নিমসার বাজার থেকেও কিন্তু মালামাল ক্রয় করে থাকেন, এবং তাদের এই সরবরাহকৃত মাল কিছুটা কম থাকে কিন্তু বাজারে তারা বলছেন যে আসলে দাম কিছুটা বেড়েছে। তবে আবার অনেক ক্ষেত্রে কিন্তু পণ্যের দাম কিন্তু মোটামুটি একই রকম আছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে টমেটো কিংবা ছড়া তা কিন্তু একই দামে বিক্রি করা হচ্ছে। টমেটো কিন্তু ১৮ থেকে ২০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে, এবং নতুন করে কিন্তু বাজারে দেখতে উঠতে যাচ্ছে বা কাঁচা আম কিন্তু বাজারে দেখা যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে আসলে বাজারে সরবরাহ স্বাভাবিক হলে কিন্তু দাম আরো কিছুটা কমে আসবে বলে কিন্তু তো যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন, এবং ক্রেতারাও বলছেন যে আসলে দাম স্বাভাবিক থাকলে তাদের ক্রয় সীমার মধ্যে থাকলে আসলে সুবিধা হবে। সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে কাঁচা বাজারের সবশেষ। সবজির বাজার পরিস্থিতি জানাতে চাঁদপুর থেকে